হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে এক্স ও ওয়াই এর একটি সমীকরণ দেওয়া আছে। তো আমাদের এখান থেকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো যে সমীকরণটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2√2x প্লাস 2√5y ইকুয়াল টু -7। ওকে, তো দেখো আমরা এখানে কি করব, এই এক্স এর যে টার্মগুলোকে তাদেরকে পাশাপাশি আনি। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2√2x এবং ওয়াই এর টার্মগুলোকে পাশাপাশি আনি। দেখো ওয়াই স্কোয়ার প্লাস 2√5y, এটা সমান ছিল -7। তো দেখো আমাদের এখানে আমাদের প্রথম চেষ্টা করতে হবে এই যে রাশি আছে এক্স এর যে রাশিগুলো তাদেরকে একটা বর্গ আকারে প্রকাশ করা এবং ওয়াই এর যে রাশিগুলো রয়েছে সেগুলোকে মিলিয়ে একটি বর্গ আকারে প্রকাশ করা। তো দেখো বর্গ করার জন্য আমাদের এখানে প্রথম তো এক্স স্কোয়ার এটা দেওয়া আছে এবং তার সঙ্গে 2 গুণ আছে, এক্স গুণ আছে। এবার এক্সট্রা দেখো একটা √2 গুণ আছে। তো √2 যেহেতু আছে তো আমি সেটাকে বর্গ আকারে করার জন্য আমরা এখানে একটা প্লাস √2 স্কোয়ার যোগ করতে পারি। একইভাবে দেখো আমাদের এখানে একটা ওয়াই এর স্কোয়ার দেওয়া আছে, আমরা এটাকে এই ব্র্যাকেটে দিলাম। আবার তাহলে একটা 2 আছে, তার সঙ্গে ওয়াই আছে, তাহলে একটা √5 গুণ আছে। তাহলে এটাকে বর্গ করার জন্য আমরা এখানে কি করতে পারি না, একটা এক্সট্রা √5 এর স্কোয়ার যোগ করতে পারি। এবারে দেখো এখানে আমি একটা √2 স্কোয়ার এক্সট্রা যোগ করেছি এবং √5 এর স্কোয়ার যোগ করেছি। তো এইগুলো যেহেতু এক্সট্রা যোগ করেছি তাহলে আমাদেরকে এই সম্পূর্ণ যে সমীকরণটা দেওয়া ছিল এটাকে একই রাখার জন্য আমাকে একটা -√2 স্কোয়ার এবং একটা -√5 এর স্কোয়ার এখানে যোগ করতে হবে এবং ডান দিকে যেমন -7 ছিল ওরকমই রাখলাম। তো দেখো এখানে কি আসছে, এখান থেকে আমরা পাবো এক্স -√2 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস √5 এর স্কোয়ার পেয়ে যাব এবং √2 স্কোয়ার মানে -2 -√5 এর স্কোয়ার মানে -5। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এক্স -√2 এর স্কোয়ার প্লাস ওয়াই প্লাস √5 এর স্কোয়ার -7 ইকুয়াল টু -7। এরপরে আমরা এই -7কে কী করবো না, সমান চিহ্নের ডান দিকে আনবো। তাহলে আমরা কি পাবো, এক্স -√2 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস √5 এর স্কোয়ার ইকুয়াল টু -7 +7। যেহেতু এখানে -7 ছিল ওটা সমান চিহ্নের ডান দিকে গেলে +7 হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স -√2 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস √5 এর স্কোয়ার ইকুয়াল টু 0। তো আমরা আবার একটা জিনিস জানি যে যদি দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হয় তখন প্রত্যেকটি রাশি পৃথকভাবে শূন্য হয়। যদি দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হয় তাহলে প্রতিটি রাশির মান পৃথকভাবে শূন্য হবে। এটা মানে কি দাঁড়াচ্ছে, দেখো এখানে x-2 একটা রাশি তার বর্গ এবং y+5 এটা একটা রাশি তার বর্গ, দেখো তাদের যোগফল আছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x-√2 ইকুয়াল টু 0 হবে, আবার y+√5 এটাও 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, x সমান √2, কারণ দেখো এখানে মাইনাস রুট ছিল। তো আমরা এটাকে ডান দিকে আনার জন্য এটা কি এলো না, x ইকুয়াল টু √2 এলো, -√2 ছিল তো ইকুয়াল সাইনে ডান দিকে এলে +√2 হয়ে যাচ্ছে। এবং এখানে আমাদের কি ছিল না, y+√5 ইকুয়াল টু 0। তাহলে √5টাকে ডান দিকে আনলে আমরা কি পাবো না, y ইকুয়াল টু -√5। তাহলে x ও y এর মান আমাদের এখানে নির্ণয় করতে বলা হচ্ছিল, তো সে মানগুলি নির্ণয় হলো। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।